আমি বহুবার তোমাদের থেকে একটা কোয়েরি পাই যে ম্যাম আমরা ইংলিশে কথা বলার সময় জেনারেলি প্রশ্ন করার সময় কুড উড বা শুডের ব্যবহার কোথায় করব। ওয়েল অলরেডি আমি কিন্তু তোমাদের শিখিয়েছি যে তোমরা ক্যান কুড উইল উড শ্যাল শুড কোথায় ব্যবহার করবে। যারা এই ভিডিওটা এখনো দেখোনি তারা ডেফিনেটলি যা উপরের আই বাটনে গিয়ে ক্লিক করো এবং গিয়ে ভিডিওটা দেখে নাও, কারণ আমি এখানে ইন ডিটেলসে মডেল ভার্বসের ব্যাপারে তোমাদেরকে শিখিয়েছি। এইবারে আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি যে আমরা কিরকম ভাবে কুড, শুড এবং উড দিয়ে ইংলিশে কোয়েশ্চেন করব। ওয়েল বিফোর গেটিং স্টার্টেড তোমাদের বলে রাখতে চাই যে যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ স্কিলহলিক ডাউনলোড করোনি তাড়াতাড়ি যাও, গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট www.skillaholic.com, যেখানে গেলে তোমরা কোর্স এবং ই বুকস রিলেটেড সমস্ত আপডেটস পেয়ে যাবে। লেটস গেট স্টার্টেড নাও। ফার্স্টে আমরা কথা বলবো উডের ব্যাপারে। আমরা উড কোথায় ব্যবহার করি? যখন আমরা পোলাইট ভাবে কোনো কোয়েশ্চেন করতে চাই, যখন আমরা ফর্মাল সিচুয়েশনে থাকি, তখন আমরা উডের ব্যবহার করি। জেনারেলি যখন আমরা রিকোয়েস্ট করছি কাউকে কিছু করার জন্য বা কাউকে কিছু অফার করছি, তখন আমরা প্রশ্নে উডের ব্যবহার করব। যেরকম তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনি কফি পান করতে চান না চা পান করতে চান? এখানে আমরা যদি ক্যাজুয়াল সিচুয়েশনে থাকি তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করব? ডু ইউ ওয়ান্ট টি অর কফি? কিন্তু এই প্রশ্নটা আমাদের কাছে সাধারণ মনে হলেও বা ঠিক মনে হলেও প্রশ্নটা কিন্তু ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বাড়িতে থাকলে ফ্যামিলির লোকেদের জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমরা বন্ধুদের সাথে থাকলে সেখানেও ব্যবহার করতে পারবো। বাট যেই মুহূর্তে আমরা একটু ফর্মাল জায়গায় যাচ্ছি, সামনে সিনিয়ররা রয়েছেন বা এমন কেউ রয়েছেন যিনি আমার কাছে খুব রেসপেক্টেড, সেই ক্ষেত্রে আমরা উড দিয়ে কোয়েশ্চেন করব। বা এমন কেউ সামনে বসে রয়েছেন যাকে আমি চিনি না, প্রথমবারের জন্য তার সাথে আমার দেখা হচ্ছে, আমরা উড দিয়ে কোয়েশ্চেন করব। সো এইখানে এই কোয়েশ্চেনটাই আমি এভাবে করব, would you like to have tea or coffee? would you like to have tea or coffee? চলো, এরকমই আরো অনেক প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, দেখে নেওয়া যাক সেগুলো কি। আপনি কিছু পানীয় চান বা আপনি কিছু পান করতে চান? would you like something to drink? আপনি কি একটা মুভি দেখতে চান? would you like to watch a movie? যখন আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করছি এরকম ভাবে যে আপনি কি চান বা আপনি কি এটা করতে পছন্দ করবেন, আমরা would you like দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করতে পারি। পরেরটা দেখি। আপনি কি চুপ থাকবেন? would you be quiet? would you be quiet? আপনি কি আমার সাথে ডিনারে যোগ দেবেন? would you join me for a dinner? would you join me for a dinner? আপনি কি আমাকে ফ্লাইট বুক করতে সাহায্য করবেন? would you help me to book a flight? would you help me to book a flight? দেখো কোয়েশ্চেনগুলো কতটা সুন্দর শুনতে লাগছে এবং প্রফেশনাল শুনতে লাগছে। এইবারে আমরা শিখব কুডের ব্যবহার। কুডের ব্যবহার উডের ব্যবহার একটা জায়গায় গিয়ে একরকম হয়ে যায়। যেমন যখন আমি কাউকে বলছি আপনি কি এটা করতে পারবেন, এইভাবে যখন কোয়েশ্চেন করছি তখন আমরা সেটা কুড দিয়েও করতে পারবো। যেরকম একটু আগে যে প্রশ্নটা আমরা শিখলাম যে আপনি কি আমাকে ফ্লাইট বুক করতে সাহায্য করতে পারবেন, এই সেম কোয়েশ্চেনটা আমি কুড দিয়েও করতে পারি, একদম সেম মিনিং হবে। Could you help me to book a flight? Could you help me to book a flight? Would কুডের মধ্যে এই ক্ষেত্রে ডিফারেন্স একটাই যে would একটু বেশি ফর্মাল। পরেরটা দেখি। আপনি কি আমাকে আপনার মেল আইডিটা দিতে পারবেন? Could you please give me your mail ID? আপনি কি আমাকে ইন্টারভিউর ব্যাপারে জানাতে পারবেন? Could you please inform me about the interview? আপনি কি টেবিলটা সরাতে পারবেন? Could you please move the table? আপনি কি বইটা পাস করতে পারবেন? Could you please pass the book? এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দেখালাম যে তোমরা এখানে প্রশ্ন শুরু করবে could you please দিয়ে। কিন্তু এখানে যদি আমরা could দিয়ে খালি কোয়েশ্চেন স্টার্ট করতাম যে এরকম could you move the table, could you pass the book, সেটাও কারেক্ট হতো। যখন আমরা প্লিজ অ্যাড করছি তখন আমরা রিকোয়েস্টের উপর একটু বেশি ফোকাস করছি। আদারওয়াইজ এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাকি সেন্টেন্সগুলো দেখি। আপনি কি ভলিউম কমাতে পারেন? could you please turn the volume down or could you turn the volume down? নেক্সট, আমি কি ডিসকাউন্ট পেতে পারি? could I get a discount? আপনি কি দরজাটা বন্ধ করতে পারবেন? could you close the door? এবারে আসি শুড এর ব্যবহারে। শুড আমরা কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব? যখন আমরা কারোর কাছ থেকে সাজেশন চাই বা আমরা কারোর কাছ থেকে ওপিনিয়ন জানতে চাই, তখন আমরা শুডের ব্যবহার করব। জেনারেলি আমরা যখন সেন্টেন্সে শুডের ব্যবহার করে প্রশ্ন করি তখন আমরা জানতে চাই যে কোনো একটা কাজ করা উচিত হবে কিনা, বা আমি যদি এই কাজটা করি সেটা সম্পর্কে আপনার কি মতামত বা আপনি কি ভাবেন। চলো কিছু এক্সাম্পল দেখা যাক। আমাদের কি এই পদ্ধতিটা অনুসরণ করা উচিত?
শুড উই ফলো দিস মেথড? উচিত কি না আমি জানতে চাইছি, অর্থাৎ আমি যদি এই পদ্ধতিটা ফলো করি সেই সম্পর্কে আপনার কি মতামত রয়েছে, বা আপনি কি মনে করেন আমি এই পদ্ধতিটা যদি ফলো করি সেটা ঠিক হবে না ভুল হবে। উচিত কি না আমি সেটা জানতে চাইছি। কোয়েশ্চেন করছি কি দিয়ে? শুড দিয়ে। পরেরটা দেখি, আমাদের কি পার্টির জন্য রেডি হতে হবে? অর্থাৎ আমি জানতে চাইছি যে আমি রেডি হব কি হব না। শুড বি গেট রেডি ফর দ্য পার্টি? এখানে আমি জানতে চাইছি আমার কি করা উচিত। পরেরটা দেখো, আমাদের আজ তার সাথে কি যোগদান করা উচিত? শুড উই জয়েন হিম টুডে? আমার কি ছুটি নেওয়া উচিত? শুড আই টেক আ লিভ? আমাদের কি টিকিট বুক করা উচিত? শুড উই বুক দ্য টিকিটস? আমার কি ডাক্তার দেখানো উচিত? শুড আই সি আ ডক্টর? এইখানে আমরা কোন কাজটা উচিত কোন কাজটা অনুচিত সেটার ব্যাপারে কারোর কাছ থেকে সাজেশন চাইছি, জানতে চাইছি। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। যদি আজকের ক্লাসটা ভালো লাগে, ইউ নো হোয়াট টু ডু। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে যে তোমাদের শুড উড কুড সম্পর্কে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হলো কিনা। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, keep practicing and stay connected.